গুমের অভিযোগে সেনা হেফাজতে থাকা সেনা কর্মকর্তারা গ্রেপ্তার হলে তাদেরকে ট্রাইব্যুনালে হাজির করতে হবে, আর ট্রাইব্যুনালই সিদ্ধান্ত নেবে তাদের কারাগার নাকি অন্য কোথাও পাঠানো হবে। জুলাই আগস্ট মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ ৩ জনের বিরুদ্ধে দ্বিতীয় দিনের যুক্তিতর্ক উপস্থাপন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা জানান চিফ প্রসিকিউটর। সরকারের ঢাকা সেনানিবাসের MES ভবনকে সাময়িকভাবে কারাগার ঘোষণা করে প্রজ্ঞাপন জারির পর এই প্রতিক্রিয়া জানান তিনি। সাদুল ইসলামের রিপোর্ট। গুমের অভিযোগে ২৩ জন সেনা কর্মকর্তা সহ ২৮ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির পর ১৫ জন সেনা কর্মকর্তাকে হেফাজতে নেওয়ার কথা জানায় সেনা সদর। তারা গ্রেপ্তার বা আটক হয়েছেন কিনা তা নিয়ে স্পষ্ট কিছু জানে না প্রসিকিউশন। এমন পরিস্থিতির মধ্যেই সোমবার ঢাকা সেনানিবাসের ৫৪ নম্বর MES ভবনকে সাময়িক কারাগার ঘোষণা করে প্রজ্ঞাপন দেয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়। বিষয়টি নিয়ে দৃষ্টি আকর্ষণ করা হলে চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম জানান, সরকার চাইলে যে কোনো স্থানকেই কারাগার ঘোষণা করতে পারে, তবে আইন সবার জন্যই সমান বলে জানান তিনি। যদি সরকার কোনো নির্দিষ্ট জায়গাকে সাবজেল ডিক্লেয়ার করে, সরকারের সেই ক্ষমতা আছে কোন জায়গাটাকে তারা জেল ঘোষণা করবেন, প্রিজন অথরিটির আওতায় নিয়ে আসবেন, এটা সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আওতাভুক্ত। সুতরাং এটা আমাদের কনসার্ন হওয়ার কোনো বিষয় নয়। আইনের দৃষ্টিতে প্রত্যেক মানুষ সমান। সুতরাং বাংলাদেশের একজন বস্ত্রহীন রাস্তায় বাস করা মানুষের যেমন যার অধিকার যতটুকু, ঠিক একইভাবে কেউ যদি ইউনিফর্ম থাকেন, কেউ যদি আরও দামি পোশাক পরিহিত থাকেন, তার মর্যাদাও সেম। সেনা কর্মকর্তাদের গ্রেপ্তার দেখানো হলে অবশ্যই আদালতে হাজির করতে হবে বলে জানান চিফ প্রসিকিউটর। কাউকে গ্রেপ্তার করবেন তখন সরাসরি কিন্তু কাউকে জেলে নেওয়ার কোনো বিধান নাই। আইন হচ্ছে আসামিকে গ্রেপ্তার করে আদালতে আনতে হবে। গ্রেপ্তার করা হলে তখন থেকে তার উপরে আইন প্রযোজ্য হবে যে ২৪ ঘন্টায় তাকে কোর্টে আনতে হবে। কিন্তু আপনি যদি গ্রেপ্তার না দেখান তাহলে তার ক্ষেত্রে ওই ২৪ ঘন্টার আইন তো প্রযোজ্য নয়। আর্মির হাতে গ্রেপ্তারের ক্ষমতা নেই, যেটা এইটা বিভ্রান্তির সুযোগ নেই। এই আদেশটা পালনের ব্যাপারে সেনাবাহিনীর বিভিন্ন পর্যায়ের অফিসকে অবহিত করা হয়েছে। তারা কিন্তু গ্রেপ্তার করবেন না। তারা অবহিত থাকার অর্থ হচ্ছে যখন পুলিশ এই গ্রেপ্তারি পরোয়ানাটা তামিল করতে যাবেন, তারা অবহিত থাকলে এই পরোয়ানাটা তামিল করতে তাদেরকে সাহায্য করতে পারবেন। এর আগে সোমবার শেখ হাসিনা সহ ৩ জনের বিরুদ্ধে মামলায় দ্বিতীয় দিনের মতো যুক্তিতর্ক উপস্থাপন করেন চিফ প্রসিকিউটর। বলেন, গত ১৫ বছর পারিবারিক উত্তরাধিকারের রাজনীতি ও ক্ষমতা চিরস্থায়ী করতে দেশের প্রশাসন, বিচার বিভাগ, গণমাধ্যম ও সেনাবাহিনীকে ব্যবহার করেছে আওয়ামী লীগ। সাইদুল ইসলাম, GTV নিউজ, ঢাকা।